আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি যে কেকটা বানিয়েছি এটার মধ্যে যে আমি কি বড় একটা ভুল করেছি। আমি কেকটা বানিয়েছিলাম হোয়াইট ফরেস্ট কেক। হোয়াইট ফরেস্ট কেকের মধ্যে আমি কি বলবো, এটাকে আমি হোয়াইট ফরেস্ট আর বলা যায় না এখন। চলুন তাহলে আপনাদের সাথে পুরো একটা ভিডিও শেয়ার করি। প্রথমে আমি একটা ভ্যানিলা স্পঞ্জ কেক বানিয়ে নিলাম। কেকটাকে আমি কেটে নিচ্ছি। আমি এই কেকটা বানিয়েছিলাম 3 ডিম দিয়ে। 3 ডিম দিয়ে কিভাবে ভ্যানিলা স্পঞ্জ কেক বানাবেন আমার পেজে কিন্তু এরকম একটা ভিডিও দেওয়া আছে। আমি আপনাদেরকে ভিডিও লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। একদম সফট নরম তুলতুলে হয়। এখন হোয়াইট ফরেস্ট কেকের যে ভিতরে কুডিংটা করব, এর জন্য আমি হুইপ ক্রিম, বাটার ক্রিম এবং পেস্ট্রি ক্রিম নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হোয়াইট চকলেটের গুঁড়া। এভাবে করে যদি হোয়াইট চকলেটের গুঁড়াটা দেওয়া যায় তাহলে খেতে কিন্তু অনেক মজার হয়। এরপরে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। অনেকেই হয়তো জানে না, ফরেস্ট কেক তৈরি করার জন্য কিন্তু ভিতরের ফিলিং এর মধ্যে চেরি ফিলিং দিতে হয়। ভিতরে যে কুডিংটা আমি করব, এটা আমি কিভাবে করব, চেরি ফিলিং দিতে হয়। আমি সব চেরি ফিলিং সব সাথেই নিয়ে বসেছি, বাট আমি দিতে একদমই ভুলে গিয়েছি। এটা আমার মনে হয়েছে একদম লাস্টে গিয়ে, যখন আমি সব ফিনিশিং দিয়ে দিয়েছি, আমি এখন চেরিটা দিব, তখন গিয়ে মনে হয়েছে আরে আমি তো এর ভিতরে চেরি ফিলিংই দিইনি, তাহলে এটা আমার কিভাবে ফরেস্ট কেক হবে। সো এটা যদি আমি বিক্রির জন্য করতাম তাহলে হয়তো কেকটাকে আবার আমার করে আবার ভিতরে চেরি ফিলিংটা দিতে হতো। যেহেতু আমি এটা নিজেরাই ঘরে খাবো, সেজন্য আর এই কাজটা আর করিনি।